দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। সম্মেলন উপলক্ষে কয়েকদিন ধরেই প্রধান সড়ক, মোড় ও দেয়াল জুড়ে নেতাকর্মীদের ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। সেই সঙ্গে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। এতে রাজশাহী শহরের রাজনৈতিক আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দর্শক, বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ও স্থানীয় কর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের যে দ্বিতীয় অধিবেশন সেটি এখন চলছে। মূলত কিছুক্ষণ আগেই দলটির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি কিছুক্ষণ আগেই ভার্চুয়ালি এই যে রাজশাহীর যে মহানগর বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনে তিনি কিন্তু আসলে যোগ দিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি যে যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির, তারা কিন্তু এই মুহূর্তে আসলে বক্তব্য দিচ্ছেন। এবং এখন থেকে ঠিক ১৫ মিনিট আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই ভার্চুয়ালি যে সম্মেলন সেখানে কিন্তু আসলে যুক্ত হয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী যে মহানগরী যে সাংগঠনিক ৭টি থানা এবং ১৫টি যে ওয়ার্ড রয়েছে, এটি নিয়েই মূলত এই রাজশাহী যে সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন পর রাজশাহী মহানগর বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ উজ্জীবিত হয়েছেন। এবং এই যে সম্মেলন থেকে কিন্তু নেতৃবৃন্দরা বলছেন বিগত সরকারের সময় যারা আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং যারা আসলে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সে সমস্ত নেতৃবৃন্দকে আসলে যেন নিয়ে আসা হয় গ্রহণযোগ্য স্থানে। এবং পাশাপাশি তারা বলছেন যে এই যে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপির এই যে রাজশাহী মহানগরীর যে সম্মেলনটি রয়েছে, এই সম্মেলনটি নির্বাচনের আগ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এবং নেতা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু যে সমস্ত নির্বাচনগুলি থাকবে সেগুলোতেও কিন্তু অনেকটাই ভূমিকা রাখতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা এখানে আমরা দেখতে পাচ্ছি যারা স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন সম্মেলনে তিনি যে সিদ্ধান্তটি দিবেন সেটি তারা আসলে মেনে নেবেন। তবে প্রত্যেকটি জায়গায় তিনি আসলে বলছেন যে ত্যাগ তিতিক্ষা যারা সংগ্রাম করছেন রাজপথে দীর্ঘদিন ধরে, তাদেরকেই মূলত আসলে এই সম্মেলনে যেন তাদেরকে উল্লেখযোগ্য স্থানে রাখা হয় সেটি তারা আসলে দাবি জানাচ্ছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ২০১৭ সালে কিন্তু একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে কিন্তু রাজশাহী মহানগর বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন অ্যাডভোকেট এরশাদ আলী এশা, এছাড়াও সদস্য সচিব রয়েছেন মামুনা রশিদ সহ একটি আহ্বায়ক কমিটি আসলে গঠন করা হয়। এবং সর্বশেষ কিন্তু ১৬ বছর পর এই যে আজকের যে সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং তিনি মূলত যেহেতু আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে, সেইখানে সেই বার্তাগুলি আসলে তিনি দেওয়ার আসলে চেষ্টা করবেন এবং দলকে কিন্তু সুসংগঠিত করতে এবং ঐক্যবদ্ধ করতে তিনি কিন্তু আসলে বার্তা দিতে পারেন, এমনটি বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা আভাস দিচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকা থেকে বিএনপির সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।